এবার আমরা যাচ্ছি সুনামগঞ্জ, কিন্তু ঘুরতে না, সে কাজে যাবে আর আমি হোটেল পাহাড়ে যেতে ব্যাপার না, তাও আমার জার্নি করতেই ভালো লাগে, ঘুরতে তো কোনো কথাই নেই। দেখি ফাঁকে যদি দু একটা জায়গায় ঘোরা যায়, ওইটাই আমার জন্য লাভ। আহা, মানে বাসা রেখে আমার কাজ ছিল তার কথা। তোমাকে এরকম লাগছে? আমি ফাইনালি আমরা চলে এসেছি। এবার সত্যি করে বলো, আমরা টাঙ্গুয়ার হয়ে যাচ্ছে না? সত্যি বলো, এই ভিডিও করে রাখতেছি, পরে মিথ্যাবাদী হলে প্রমাণিত হবা। বলো শিওর? আমরা সুনামগঞ্জে আসছি। সুনামগঞ্জে কেন আসছি তাহলে? খালি খালি তাহলে আমাকে কাজে। আনছো কেন? কাজে আসছি। আমাকে আনছো কেন? তোমাকে কাজ দেখাবো, তোমাকে কাজ শিখবো। এই তুমি এটাই কাজ সত্যি শিখতে কথা, চাও। এটাই সত্যি কথা, এটা কি আর চেঞ্জ হবে না তো? ভিডিও করে রাখতেছি। ভিডিও কল একটু দিয়েছিলাম। ঠিক আছে দেখছো কি অবস্থা? স্যার, ঠিক আছে। সমস্যা নেই, আবার ওরে দীর্ঘ 24 ঘন্টা জার্নি করে, তার মধ্যে 24 ঘন্টার 20 ঘন্টায় আমি জানি না যে আমি কোথায় আসতেছি। তারপর 4 ঘন্টা আগে, মানে কোথায়, বাস থেকে নামার পরে যখন আমাকে রিসিভ করতে আসছে, তখন জানতে পারি যে আমরা টাঙ্গুয়ার হাওর এসেছি। ওই যে দেখা যাচ্ছে, এটা আমাদের রুম, এই যে, আর এই যে থ্যাংক ইউ ফর সারপ্রাইজ, কিন্তু অনেক কষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম মাই বিউটিফুল ভিউয়ার্স। অলরেডি আপনারা বুঝেই ফেলেছেন যে এটা আমাদের টাঙ্গুয়ার হাওর ট্রিপের ভিডিও। এই ট্রিপটা আমরা কভার করেছিলাম লাস্ট 1 মাস আগে। এই ট্রিপটা আমার জন্য একদমই সারপ্রাইজিং ছিল, হয়তোবা ইন্ট্রোডিউসিং পার্ট দেখে বুঝেই ফেলেছেন। আমি টোটালি এটা সম্পর্কে অবগত ছিলাম না যে আমি কোথাও যাচ্ছি, মানে সেটা হচ্ছে গিয়ে ট্যুরে, সেটা আমি জানতাম না। আমি জানতাম সে কাজে যাচ্ছে, আমিও তার সাথে যাচ্ছি। অ্যাজ এ পার্ট, কাজের পার্ট হিসাবে বলবো নাকি তার সফর সঙ্গী হিসাবে, মানে সে একা একা যাচ্ছে। মেইনলি সে সবসময় তার পার্টনারদের সাথে যায়, বাট এই ফার্স্ট টাইম সে বলতেছে একা একা যাচ্ছি, এই জন্য তোমাকে নিয়ে যাচ্ছে। আর এর আগের বার যখন সে সিলেট গিয়েছিল, তখন সে আস্তে আস্তে অনেক দেরি করে ফেলেছিল, যার কারণে আমি খুব রাগ করেছিলাম যে তুমি কথা দিয়ে কথা রাখো না। বাট সে বলতেছে আমি এটা দেখানোর জন্য তোমাকে নিয়ে যাচ্ছি যে ওখানে যে কত পরিমাণে জ্যাম হয় সেটা দেখানোর জন্য। বাট এত বড় ধোঁকা হবে আমার সাথে আমি একদমই বুঝতে পারিনি। বাট ধোঁকাটা আমার জন্য অ্যাকচুয়ালি অনেক সুন্দর ছিল। এরকম ধোঁকা মাঝে মাঝে খাওয়াই যেতে পারে, তাই না? যাই হোক, বাসা থেকে বের হয়ে গেলাম। এই যে আমরা দুজনে, আমি তখনও জানতাম যে আমি কাজে যাচ্ছি, আর সে বলেছিল যে যদি কাজের ফাঁকে সময় পাই তাহলে তোমাকে মাঝে মাঝে টুকটাক বা রাতে ঘুরতে বের হব। আর এর আগে আমি সিলেট ঘুরেছি, আমার সিলেট বেশ ভালোই লেগেছে। তো আমি সেভাবেই একটু খুশিও ছিলাম যে হ্যাঁ, কোথাও ঘুরতে যাওয়া মানেই আমার জন্য আনন্দের। সো ফাইনালি আমরা আমাদের গাড়িতে উঠে পড়েছি। আমি গাড়িতে ওঠার সাথে সাথেই ঘুমিয়ে যাই। এবারও তার ব্যতিক্রম হয়নি, আমি ঘুমিয়ে গিয়েছিলাম, তাই কোনো ক্লিপ নেওয়া হয়নি। দেন আমাদের ব্রেক দেয় 3টার দিকে রাত, কুমিল্লাতে। দেন ওখানে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে দেন আমরা একটু খাওয়া দাওয়া করে নেওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম। আর আমি তখনও জানতাম না, আমি তখনও জ্যামেরও সম্মুখীন হইনি, আমি আরও বলতেছিলাম। আর এই যে কী সুন্দর স্কিন নিয়ে যাচ্ছিলাম, বাট আসার সময় যে কী হয়েছে, আপনারা যারা ট্যুরে যাবেন, বিশেষ করে মেয়েরা, একটু সিকিউর হয়ে যাবেন, এক সবসময় মানে সানস্ক্রিন সাথে নিয়ে যাবেন। আর কি বলবো, মানে যাওয়া হয় একভাবে আর আসা, আমার স্কিন একদম 12টা বেজে গিয়েছিল। এখন 1 মাস বসে একটু একটু করে এখন ঠিক হয়েছে, বাট খুবই সাফার করছে এটা নিয়ে, একদম ট্যান পড়ে গিয়েছিল। যাই হোক, এখানে খাবারটা মজা ছিল। আমরা চিকেন, পরোটা আর হচ্ছে সবজি নিয়েছিলাম। দেন এই যে এসে আবার ঘুমিয়ে পড়েছি। তারপরে সকালে এই যে দেখি জ্যামে পড়ে আছে। তো সে বলতেছে যে আমাদের আর 4 ঘন্টা লাগবে। তো আমি ভাবলাম যে যেহেতু উঠেছি, আবার আমি কখন না কখন ঘুমিয়ে পড়ি, একটু রেডি হয়ে একবারে তারপরে রেডি হয়ে নিই, যাতে আমার আর পরে রেডি না হতে হয়। তো আমি একটু হালকা একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম রাতেই, সেই এখন এসে আর কি সানস্ক্রিন লাগাচ্ছিলাম। আর এই যে জ্যামে বসে পুরো পাগল হয়ে গেছে। তারপরে জ্যামে প্রায় 8 ঘন্টা বসেছিলাম, কি বলবো। দেন আবারও ব্রেক দেয় একটু সামনে যেয়ে, তারপর ওখানে যে একটু ফ্রেশ ট্রেশ হয়ে, এখানে খাবারও ছিল না পর্যাপ্ত, আর খাবারগুলো অত টেস্টিও ছিল না। দেন কি আর করার, লাস্টে আচার মিষ্টি এগুলা কিনে এগুলা খেয়ে তারপরে হচ্ছে গিয়ে আমরা
অপেক্ষা করতেছিলাম গাড়ির জন্য। ওই দিন শুক্রবার ছিল, তাই হচ্ছে গিয়ে একটু ব্রেক দিয়েছিল। তারপরে সে আসার পরে তারপর আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করতেছিলাম। আর কিছু খাবার নিয়েই আমরা উঠি, কারণ জ্যামের যে অবস্থা দেখেছিলাম তাতে কী আর বলবো। আপনারা যারা যারা ঢাকা থেকে টাঙ্গুয়ার হাওড়ে মানে সুনামগঞ্জে গিয়েছেন তাদের অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করবেন আমার সাথে, যে আপনারা কি এরকম জ্যামে পড়েছেন। ওই দিন যারা যারা আমরা গিয়েছিলাম তারা সবাই জ্যামে পড়েছিল। আমাদের 2 দিন 1 রাতের হচ্ছে গিয়া বুকিং ছিল, বাট একটা দিন পুরোই মিস গিয়েছিল। আমাদের একদিনে ফুল ট্যুরটা কমপ্লিট করতে হয়। যাই হোক, তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আবারও হচ্ছে ফ্রেশ হয়ে আবার রেডি হয়েছি। আবার ভাবছি যে একটু পরেই নেমে যাব, বাট কিছু করার নেই, আবারও জ্যাম। দেন ফাইনালি একটু গ্রামের দিকে পড়তেই পরিবেশটাই পুরো চেঞ্জ হয়ে যায়। এত সুন্দর ছিল সব কিছু। আর এই যে দীর্ঘ 24 ঘন্টা জ্যামে থেকে এর পুরো মাথা নষ্ট হয়ে গেছে। লিটারেলি কানের মধ্যে ইয়ারফোন দিয়ে তারপরে জোরে জোরে গান গাচ্ছিল, মানে পুরো বাসের সব যাত্রীদেরই মানে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তারপরে এই যে ফাইনালি আমরা সুনামগঞ্জে এসেছি, বাট তারপর নাকি 2-1টা স্টপ পরে, আমি অতটা জায়গা ক্লিয়ারলি চিনি না, বাট আমি একটু বলতে পারবো, এর বেশি না। আমাকে যেভাবে নিয়ে যাওয়া হয় আমি ওভাবেই যাই, আর আমি আমার ভালো লাগে মন্দ লাগে আপনাদের সাথে শেয়ার করে থাকি। যাই হোক, ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমার জার্নি ব্লগই অনেক বড় হয়ে যাচ্ছে। আর ঘোরাঘুরি তো সব পার্ট বাই পার্ট করে আমি আপলোড দেবো ইনশাল্লাহ, বাট আমি অনেক লেজি পারসন, সো আমার অলরেডি একটা পার্ট আপলোড দিতে এই 1 মাসের বেশি লেগে যাচ্ছে। সেখানে আদার্স পার্টের কথা তো মানে বলার কোনো রাখে না। আমি শুয়ে শুয়ে সুন্দর করে বাইরের দৃশ্য দেখছিলাম, আর কতক্ষণ মোবাইল টিপে, কতক্ষণ গান শুনে, কতক্ষণ গান গায়, কতক্ষণ বাইরের দৃশ্য দেখে। দেন বললাম আমাকে একটু সুন্দর করে ভিডিও করে দাও। এটা আমি নিজে হাতে একা করেছি, আর এইটা সে করে দিয়েছে। মানে কি বলবো, আমার ক্যামেরাম্যান খুবই বাজে। আমি হতাশ হয়ে লাস্টে শুয়ে শুয়ে ভিডিও করতেছিলাম, মানে এত বিরক্ত হয়ে গিয়েছিলাম। আমি যে এনজয় করিনি তা না, বাট একটা মানুষ একদম মানে 24 থেকে 26টা ঘন্টা কিভাবে একটা বাসের মধ্যে বসে শুয়ে কাটাতে পারে, মানে এটা কেমনে সম্ভব। খুবই বিরক্ত হয়ে গিয়েছিলাম। মানে ফাইনালি আমরা 24 ঘন্টা একদম ঘড়িটার ধরা 24 থেকে 25 ঘন্টা পরে বাইরে বের হয়েছি। তারপরে এই যে বাইরে বাতাস মানে হাওয়া বাতাস লাগানোর পর মনে হচ্ছে যে না, একটু মুক্তি পাইছি, মানে কি যে ভালো লাগতেছিল। আমরা ওখানে পৌঁছেছিলাম 5টার সময়, আর আগের দিন রাত 9টায় আমরা গাড়িতে উঠেছিলাম। দেন ফাইনালি আমি তখনও জানতাম যে আমরা হচ্ছে কাজে আসছি, সো আমি সেই অপেক্ষায় ছিলাম। এর মধ্যে দেখে একজন এসে আমাদের আর কি রিসিভ করলো। উনি রিসিভ করার পর বলতেছে যে স্যার শিপ হচ্ছে গিয়া অ্যাঙ্কর করা আছে ওয়াচ টাওয়ারে। তখনই আমি বুঝে ফেলেছি, কারণ অলরেডি আমি সবাই জানে টাঙ্গুয়ার হাওর নিয়ে বর্তমানে খুবই হাইপ, সো আমি তখন আর কি বুঝতে পারছি। তখন আমি ধরেছি ও ফার্স্টে যে ভিডিওটা দেখেছেন ওইটা ওই সময়েরই ভিডিও, যে তুমি বলো তুমি কি টাঙ্গুয়ার হাওর নিয়ে যাচ্ছ। তারপরে সে স্বীকার করলো না, বাট আমি বুঝে গিয়েছিলাম। তারপর যেতে যেতে এই যে হাউস বোটগুলো দেখতেছিলাম, আর আমার হাউস বোটে করে টাঙ্গুয়ার হাওর ঘোরার খুব ইচ্ছা ছিল, কারণ আমি ভিডিওতে খুব সুন্দর সুন্দর দেখেছিলাম, বাট সামনে থেকে আমার কাছে মনে হলো খুবই ছোট। আর ওইরকম আমার হয়তো বা লাক্সারি হাউস বোটটা আমার চোখে পড়েনি, বাট আমি যেগুলো দেখেছি আমার অত ভালো লাগেনি। তার থেকে আমার শিপ আমি খুব এনজয় করেছি, প্লাস সব কিছুর ফ্যাসিলিটিসই ছিল খুব সুন্দর। তো ওই দিন ট্রিপের আমরা অর্ধেক মানুষই জ্যামে আটকা ছিলাম, তাই শিপ হচ্ছে গিয়ে ছেড়ে ওয়াচ টাওয়ার পর্যন্ত এসে আমাদের সবার জন্য অপেক্ষা করতেছিল। আর এই শিপের ডিজাইনার তো আমার সাথেই, সো শিপ ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সো আমাদের জন্য অপেক্ষা করতেছিল। দেন আমাদেরকে একটা ট্রলারে করে শিপে পৌঁছে দেয়। এই যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আমি চলে এসেছি। দেন ফাইনালি আমরা আমাদের রুম পাইছি। আর কি বলবো, এই যে আমাদের রুম সব কিছু। আর এই যে তাকে আমি একটু ডিস্টার্ব করতেছিলাম, ভালোই লাগে আমার ডিস্টার্ব করতে। অ্যান্ড তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার জন্য আমরা উপরে উঠে গেলাম। উপরে হচ্ছে গিয়ে একটু মানে কেমন বুফে সিস্টেম বললে ভুল হবে, মানে ওই টাইপ অফ করার চেষ্টা করেছে। আমরা গিয়েছিলাম পাইরেটস অফ সুন্দরবনে। তারপর খাবারগুলো দেখেছিলাম ঠান্ডা, প্লাস তার জন্য আবার নতুন করে রেডি করতেছিল, তাই আমি আবার একটু ঘুরে দেখতেছিলাম আর কি আশেপাশে, ভালোই লাগতেছিল। আমি অনেক দিন ধরে শিখছিলাম, এই জন্য একটু লেট হয়েছে আপলোড দিতে, আমার কথায় হয়তো বা বোঝা যাচ্ছে।
দেন এই যে আমাদের খাবার চলে আসছে, তারপর আমরা সুন্দর করে নিচ্ছিলাম। আমরা প্রায় অনেক মানে শিপের অর্ধেক লোকজনই আমরা ওই দিন আর কি রাত 12টা-1টায় শিপে আসি। মানে কি বলবো, জ্যামে ওই দিন নাকি মানে মারাত্মক জ্যাম ছিল, সবাই আর কি এটা ফেস করছে। এখন আগে পরে যারা গিয়েছে তারা ফেস করছে কিনা জানি না। যাই হোক, তারপরে আমরা রাতে আমাদের খাবার কমপ্লিট করি। খাবারটা মজাই ছিল, সব কিছুই সুন্দর ছিল। আর মানে কি বলবো, শিপের মানে রুম তো ট্যুর তো দেখালামই, আর এই হচ্ছে শিপের সামনের ভিউ। সো অল ওভার আপনার হোম ফিল দিবে, প্লাস হচ্ছে কি আপনার সব কিছু পানি সব কিছু হচ্ছে গিয়া যে হাওরের পানি আপনার খাওয়া বা গোসল কোনো কিছুতে হাওরের পানি লাগবে না। আমি কিন্তু হচ্ছে গিয়া করতেছে না, ওই যে আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি, মানে কি বলে প্রমোশন করতেছি না, জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্স বললাম যে মানে শিপে বেশি আমার কাছে কমফোর্টেবল ফিল হয়েছে। যাই হোক, অনেক জার্নি সব কিছু শেষ করে রুমে এসে ফ্রেশ হয়ে এখন আমি ঘুমাবো। দেখা হবে কালকে সকালে, অনেক সকালে উঠতে হবে, একদিনে সব কিছু কভার করতে হবে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।